18 মাস ধরে বন্ধ ময়মনসিংহ শিশু হাসপাতালের নির্মাণ কাজ। 2024 সালের সেপ্টেম্বর মাসে হাসপাতাল নির্মাণ কাজ শেষ করার কথা থাকলেও টাকা বরাদ্দ না থাকায় তা বন্ধ রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে নানা ভোগান্তি নিয়েই শিশুদের চিকিৎসা নিতে হচ্ছে ময়মনসিংহ মেডিকেলে। এতে চাপ বাড়ছে হাসপাতালটিতে। শিশু মৃত্যুর হার কমানো সহ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে শিগগিরই শিশু হাসপাতালের নির্মাণ কাজ শেষ করে চালু করার দাবি জেলাবাসীর। বাবুল হোসেনের তথ্য, নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আলাদা 3টি ইউনিটে 60 শয্যার বিপরীতে প্রতিদিন ভর্তি থাকছে 250 থেকে 300 শিশু। এর বাইরে নবজাতক ওয়ার্ডে এক বিছানায় চিকিৎসা নিচ্ছে 3 থেকে 4 জন। এত বিপুল সংখ্যক শিশুর চিকিৎসা সেবায় হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। তার উপর জায়গা না থাকায় মেঝেতে ভোগান্তি নিয়ে চলছে শিশু রোগীদের চিকিৎসা। এমন ভোগান্তি কমাতেই 2017 সালে জেলায় একটি শিশু হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেয় সরকার। কিন্তু জায়গা নির্বাচন, টাকা বরাদ্দ ও প্রশাসনিক জটিলতায় চলে যায় 6 বছর। এরপর 2023 সালে নগরের শিকারীকান্দা বাইপাস সংলগ্ন মধ্য বারেড়া এলাকায় হাসপাতাল নির্মাণের কাজ শুরু হয়, কিন্তু তাও বন্ধ হয়ে যায় 1 বছর পরেই। সিট পাওয়া যায় না, সিট না পাওয়া গেলে কষ্ট করে পলরে মেয়ে থাকা লাগে। শিশুদের জন্য আলাদা ভালো একটা হসপিটাল হইলে তাহলে শিশুদের চিকিৎসা আরো হয়তো ভালো হতো। আলাদা হাসপাতাল থাকলে আমরা অনেক সুবিধা পাইতাম, শিশু বাচ্চাদের নিয়ে তাদের চিকিৎসা করার জন্য অনেক উপকার পাইতাম। ওখানে যদি নির্ধারিত করা থাকতো টাকার মতো, তাহলে শুধু শিশুরাই সেখানে বিভিন্ন চিকিৎসা ভালো সুযোগ সুবিধা পাইতো। কাজ বন্ধ থাকার জন্য আমাদের এই ঠিকাদার প্রতিষ্ঠানের যারা স্টাফ আছে তাদের বেতন দিতে হইতেছে। আবার এখানে আমাদের যেসব কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস আছে, মালামাল আছে, এগুলো এখানে আটকে আছে। আমরা অন্য প্রকল্প নিয়ে যেতে পারতেছি না। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞরা বলছেন, হাসপাতালটি চালু হলে তাদের উপর চাপ কমবে। যেভাবে চিকিৎসা দেওয়াটা দরকার ছিল আপনাদের আমাকে দেওয়া তো কঠিন, এটা আপনারা বুঝতে পারেন। তো সেই হিসাবে শিশু হাসপাতালের ভূমিকা এখানে অপরিসীম। এখন যদি এই হাসপাতালটা হতো এখানে, তাহলে দেখা যেত যে আমাদের এখানে আরও বড় পরিসরে আমাদের বাচ্চাদের উন্নত মানের চিকিৎসা দেওয়াটা আমাদের জন্য সহজ হতো। তবে কবে নাগাদ হাসপাতালের কাজ শুরু হতে পারে তা নিশ্চিত করে বলতে পারছে না সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ। বেসমেন্ট পর্যন্ত কাজ হওয়ার পরে 1 বছর দিয়ে কাজটা বন্ধ আছে, যেহেতু আমাদের ওপি বন্ধ এর জন্য। তারপর আমরা স্বাস্থ্য বিভাগ থেকে, সিভিল সার্জন অফিস থেকে, ডিভিশন অফিস থেকে মন্ত্রণালয়ে যোগাযোগ করার পরে আমরা পিডব্লিউডির মাধ্যমে এই কাজটা আবার শুরু হবে, সম্ভবত মার্চ থেকে শুরু হবে। এই শিশু হাসপাতাল নির্মাণে 1 বছরে কাজ হয়েছিল 45%। বাকি 55% কাজ শেষ করতে নতুন করে বরাদ্দ সহ প্রকল্প অনুমোদনের জন্য পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। মনিরা কাজুরি, 71। ময়মনসিংহে বন্ধ শিশু হাসপাতালের নির্মাণ কাজ। সেখানকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে। কেন গত 18 মাস ধরে শিশু হাসপাতালের নির্মাণ কাজ বন্ধ রয়েছে এবং এই বিষয় নিয়ে প্রশাসনের কর্তারা কি বলছেন? এই হাসপাতালটি নির্মাণের এককভাবে মূল দায়িত্ব হচ্ছে জেলা সিভিল সার্জন কার্যালয়ের। ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাক্তার প্রদীপ কুমার রায় জানিয়েছেন যে এই প্রকল্পের যে অর্থায়ন ছিল সেটি প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার কারণে সেটি স্থগিত হয়ে যায়। তারপর থেকেই মূলত এই কাজ বন্ধ রয়েছে। আপনি জানেন যে এই জেলা স্বাস্থ্য বিভাগ এই হাসপাতালটির মূল তদারকির দায়িত্ব থাকলেও এটি বাস্তবায়ন করছিল গণপূর্ত অধিদপ্তর। যদিও তারা এই বিষয়ে কিছু বলছে না, কিন্তু স্বাস্থ্য বিভাগ বলছে যে 2017 সালে 30 কোটি টাকা বরাদ্দ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়, কিন্তু জমি অধিগ্রহণ এবং জায়গা সিলেকশনের জন্য একটু কিছুটা বিলম্বিত হওয়া নির্ধারিত সময়ে কাজ শুরু করতে পারেনি। পরবর্তীতে সেটি যখন কাজ শুরু হয়, এরই মধ্যে যে প্রকল্প সেটির মেয়াদ শেষ হয়ে যায়। শেষ হয়ে যাওয়ার মধ্যে মাত্র 10 কোটি টাকার কাজ করতে পেরেছিল, সেটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে পরিশোধ করা হয়েছে। কিন্তু এরই মধ্যে যেহেতু প্রকল্পের যে মেয়াদ যেটি ছিল সেটি শেষ হয়ে যায়, তাদেরকে এরকম একটি অবস্থা নতুন করে সেই প্রকল্প তৈরি করে নতুন করে সেটি অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর জন্য কিন্তু আরো অতিরিক্ত 10 কোটি টাকা বাড়তি ব্যয় বেড়েছে। তারপরও এটি এখন পর্যন্ত বরাদ্দ মিলেনি। তো যেটি স্বাস্থ্য বিভাগ আশা করছে যে এই আগামী মার্চ মাস থেকে
এটি তারা পেয়ে যাবেন এবং তখন নতুন করে কাজ শুরু করতে পারবেন। তাহলে এটি পরবর্তীতে সেই কাজ শেষ হবে। তো আপনারা জানেন যে ময়মনসিংহে জেলা পর্যায়ে কোনো জেলা হাসপাতাল নেই এবং শিশুদের আলাদা হাসপাতাল নেই। ময়মনসিংহে যে টারশিয়ারি চরিত্রের যে ১,০০০ শয্যার হাসপাতাল রয়েছে, এখানে শিশু সহ নানা ধরনের যারা রোগী রয়েছে তাদেরকে সেখানে চিকিৎসা নিতে হচ্ছে। যে কারণে এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন একটি অস্বাভাবিক বাড়তি রোগীর চাপ পড়ছে। এখানে যদি সংশ্লিষ্টরা বলছেন যে যদি এই শিশু হাসপাতালটি যদি কাজ যদি সময় মতো যদি শেষ হয় তাহলে অন্তত এই যে এই একই নবজাতক ওয়ার্ডে যে একই বিছানা ৪ থেকে ৫ জন শিশু এবং ৭ শয্যার শিশু ওয়ার্ডে যেখানে ৩ গুণ ৪ গুণ রোগীর শিশুদের চিকিৎসা নিতে হচ্ছে, সেটি তারা এইখানে এই সুবিধা পাবে। তো এখন যেটি হচ্ছে যে যদি এই বরাদ্দ মেলে তাহলে নতুন করে শুরু করলে হয়তো এই সমস্যার সমাধান হবে এবং অন্তত শিশুদের একটি আলাদা চিকিৎসার এখানে ব্যবস্থা করা হবে, এমনটি তারা প্রত্যাশা করছেন। এবং সেই লক্ষ্যে এখানে যারা ঠিকাদারি প্রতিষ্ঠান সেটি অপেক্ষা করছেন যে কবে নাগাদ সেই বরাদ্দ মিলবে, তাহলে সেটি তারা কাজ বাকি যে কাজ রয়েছে ৫৫% সেই কাজ শেষ করতে পারবেন। আমরা যেটি দেখছি যে এই ১৮ মাস ধরে কাজ বন্ধ থাকার কারণে এখানে যে নির্মাণ সামগ্রী রয়েছে সেই নির্মাণ সামগ্রী পড়ে আছে এবং পুরো প্রকল্পের যে কাজ সেটি আসলে থমকে আছে। আমরা বলতে পারি যে এখানে আসলে শুধু ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকবল ছাড়া কিন্তু আর কেউ নাই। তো যেটি আশা করা হচ্ছে যে যদি এই বরাদ্দ যদি পাওয়া যায় তাহলে অতি দ্রুত এই কাজটি শুরু করতে পারবে এবং এইটি শেষ হলেই আসলে এতদ অঞ্চলে যে দীর্ঘ প্রতীক্ষার যে প্রহর তারা গণছেন যে শিশুর রোগীরা এবং অভিভাবকরা, সেটি আসলে সেই সংকটের সমাধান হবে এমনটি প্রত্যাশা করছেন। বাবুল হোসেন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনি থাকুন সেখানে। দর্শক, ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী বাবুল হোসেন।